দেখছেন রাতের সময় এশিয়া কাপ ফাইনালের খবর। শিরোপার মঞ্চে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টসে ব্যাট করছে পাকিস্তান। এই মুহূর্তে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ভারতের বিপক্ষে পাকিস্তান একটা দারুণ শুরুর পরে অর্থাৎ 44 রানের যে ওপেনিং জুটিটা সেখানে সাহিবজাদা ফারহানকে কৃতিত্ব দিতে হবে এবং ধারণা করা হচ্ছিল পাকিস্তান সম্ভবত তাদের সেই ব্যাট প্যাচটা পেছনে ফেলে ভালো কিছু বা ঘুরে দাঁড়ানোর যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল সেই ঘুরে দাঁড়াবে অবশেষে। তবে সেই পুরনো চিত্রনাট্য আবারও পাকিস্তান মিডল অর্ডারে এসে কলাপস করেছে। শেষ 13 রানে 3টি উইকেট অর্থাৎ ফাকর জামান থেকে শুরু করে সায়েম আয়ুব এরা কিন্তু আসলে বড় ইনিংস খেলতে পারেনি। ফাকর জামান যদিও 40+ একটা ইনিংস খেলেছেন, তবে সেটা যখন দীর্ঘায়িত করার সময়টা এসেছিল বা প্রয়োজন ছিল কিংবা মিডল অর্ডারে ভারতীয় স্পিনারদের সামলানোর যে বিষয়টা ছিল সেখানেই আবারও পাকিস্তান খাবি খেলো। সবশেষ ম্যাচের উদাহরণ যদি আমি টেনে আনি সেখানেও পাকিস্তান ভালো শুরুর পরে অর্থাৎ 10 ওভারে 90-এর বেশি রান করেছিল, তবে মিডল অর্ডার ক্রাইসিসে তারা কিন্তু দিন শেষে সেই 170-এর আশেপাশে গিয়ে থামে এবং ভারত সেটা খুব সহজেই চেস করে। আজকে একই ধরনের উইকেটে খেলা এবং আরও একটা উইকেটের পতন হয়েছে। পাকিস্তান দল কিন্তু সেই একইভাবে আবারও সেখান থেকে কলাপস করলো। অর্থাৎ ফাইনালে যে একটা কম্পিটিটিভ ফাইনাল দেখার যে প্রত্যাশা দর্শকদের কাছ থেকে আমরা শুনেছিলাম ম্যাচ শুরুর আগে, সেই প্রত্যাশা হয়তো পূরণ হবে না যদি না ভারতীয় টপ অর্ডারকে পাকিস্তানি বোলিং লাইন আপ দ্রুতই আউট করতে পারে কিংবা শাহিন শাহ আফ্রিদি তার ব্যাট প্যাচ থেকে ঘুরে দাঁড়িয়ে অভিষেক শর্মাকে থামাতে পারে। সব থেকে বেশি আলোচনা হচ্ছে কিন্তু অভিষেক শর্মাকে নিয়ে। অভিষেক শর্মাকে থামাতে পারলে হয়তো পাকিস্তানের জন্য এই ম্যাচটা আসলেই জেতা সম্ভব হতে পারে। আমার কাছে এশিয়া কাপের হাই ভোল্টেজ ফাইনাল নিয়ে দুবাই থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। ফাইনালের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম দুবাই।